মেয়েটি একসময় পুরনো যুগে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করলো। সে কিছু খাবার বানালো যা ঠান্ডা হয়ে বরফের মতো জমে গেল। তার মনে হলো এখানেই টাকা রোজগারের সুযোগ আছে। যখন সে তার ভাইদের এই কথা বলল, তারা হাসতে লাগলো আর বলল, তুই বাজে কাজ করছিস। কিন্তু যখন সত্যিই সে সেই ঠান্ডা মিষ্টিগুলো বানালো, সবাই হতবাক হয়ে গেল। ওগুলো এত সুস্বাদু আর ঠান্ডা ছিল যে লোকজন ভিড় জমাতে লাগলো, সবাই কিনতে লাগলো। অল্প সময়ই মেয়েটি অনেক টাকা কামিয়ে ফেললো। সবাই অবাক হয়ে গেল। এরপর সে সেই ঠান্ডা মিষ্টির রেসিপিটাও বিক্রি করলো আর তাতেও আরো টাকা পেল। কিন্তু এটা ছিল কেবল শুরু। একদিন বাড়ি ফিরে সে দেখলো তার মা আর ভাইরা এখনো বনে গিয়ে বুনো সবজি কুড়িয়ে দিন কাটাচ্ছে। এটা দেখে তার খুব খারাপ লাগলো। পরদিন সে পাহাড়ে গেল আর সেখানে অনেক বুনো চেস্টনাট পেল, মানে বাদাম। সেগুলো বাড়িতে এনে চিনি আর মশলা দিয়ে কড়াইয়ে ভাজলো। কিছুক্ষণের মধ্যেই তৈরি হলো মিষ্টি ভাজা চেস্টনাট। ভাইরা দেখে বলল, তুই খাবার নষ্ট করছিস। কিন্তু যখন বাবা খেয়ে দেখলেন, বললেন, বাহ কি সুস্বাদু। সবাই বলল, এটা দারুণ হয়েছে। তখন মেয়েটির মনে হলো সবাইকেও এই স্বাদ চেখে দেখা উচিত। পরদিন সে রাস্তায় নেমে ভাজা চেস্টনাট বিক্রি করতে লাগলো। লোকজন এলো, খেলো আর কিনে নিল। এত ভিড় হলো যে তার থামারই সময় পেল না। তার ব্যবসা জমে গেল। কিন্তু এতে কিছু লোক হিংসা করতে লাগলো। যে ধনীদের বাড়িতে তার মা কাজ করত, তারা মেয়েটিকে হয়রানি করতে শুরু করলো এবং জোর করে টাকা চাইতে শুরু করলো। তারা তার মাকে খুব কষ্ট দিল, এমনকি মারধরও করলো। এটা দেখে মেয়েটি খুব কষ্ট পেল আর ঠিক করলো সে তার মায়ের জন্য ন্যায় আদায় করবে। কিন্তু যাদের বিরুদ্ধে সে লড়ছিল তারা ছিল খুব শক্তিশালী মানুষ। শেষ পর্যন্ত বিষয়টা রাজার কাছে পৌঁছলো। রাজা নিজে এগিয়ে এসে বললেন, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। যখন রাজার জানা গেল মেয়েটির নাম, তখন মনে হলো তিনি যেন মেয়েটিকে আগে থেকেই চিনতেন। ধীরে ধীরে সব মিটে গেল। লোকেরা বুঝতে পারলো মেয়েটি বুদ্ধিমতী ও ভালো মনের মানুষ। সে তার পরিশ্রম আর সাহস দিয়ে সবাইকে দেখিয়ে দিল, যদি মানুষের মনে হিম্মত থাকে তাহলে সে নিজের ভাগ্য নিজেই বদলে নিতে পারে।